বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে ঘরে থাকা গম দিয়েই ওটস তৈরি করে দেখাবো। তাহলে চলুন কিভাবে আমি ওটস তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি গম নিয়েছি এক বাটির থেকেও কিছু কম। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো মিনিমাম 2 ঘন্টার জন্য। একদম আমাকে পুরো করে জল দিয়ে দিতে হবে। এখানে ফুলে যাবে, তাই জলটা একটু আমি বাড়িয়ে দেবো। এখন একটু বাড়িয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর বন্ধুরা আমি আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গমগুলি কীরকম ফুলে ডবল হয়ে গেছে। এখন এগুলিকে আমি ছেঁকে নেব। আমি কিন্তু এখানে সাদা গম নিয়েছি, আপনারা চাইলে লাল গমও নিয়ে নিতে পারেন। এখানে একটা ছাঁকনি নিয়েছি প্লাস্টিকের, আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি একটু ছেঁকে নিলাম। দেখুন একটা বাটির মধ্যে কতটা জল হয়েছে। আমি আবারও এটা এভাবে দিয়ে কিন্তু জলটাকে ভালো করে কিন্তু ঝরাতে হবে। জলটা ভালো করে ঝরানোর জন্য আমাকে কি করতে হবে দেখুন, আমি একটা গামছা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই গামছাটাকে আমি বিছিয়ে দেব ফ্যানের নিচে। আপনারা কিন্তু ভুলেও রোদ্রে দিতে যাবেন না। ফ্যানের নিচে এভাবে দিয়ে দিলে তারপর ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, ফ্যানের বাতাসে জলটা ঝরে যাবে। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, একদম শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। এখন সবগুলিকে আমি একসাথে করে নিয়েছি। এখন আমি এই দুসনাটার মধ্যে সবগুলি নিয়ে নেব। ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়াতে কিছু গম আমি নিয়ে নিলাম। প্রথমে আমি একটা পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 3-4টি পদ্ধতি আমি আপনাদের করে দেখাবো। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেইভাবে কিন্তু বাড়িতে ওটস তৈরি করতে পারবেন। বাজার থেকে দাম দিয়ে ওটস না কিনে বাড়িতেই তৈরি করে নিন। দেখুন আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, এরকম হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর চ্যাপটা চ্যাপটা হয়েছে। আমি আপনাদের আরও একটা পদ্ধতি এখন করে দেখাবো। এগুলিকে আমি সাইডে রেখে আরও এক মুঠ নিয়ে নিলাম। এখন শিলনোড়ার পেছনটা দিয়ে এভাবে থেতো করে নিতে হবে। দেখুন থেতো করলেও কিন্তু একদম ওটস তৈরি হয়ে যায়। এই যে ধরুন আপনাদের দুটো পদ্ধতি আমি করে দেখালাম। আপনাদের কোনটা পছন্দ হয় বলবেন। আমি আরও একটা পদ্ধতি আপনাদের করে দেখাচ্ছি। আমি একটা প্লাস্টিকের বস্তা নিয়েছি। এখন বস্তার মধ্যে নিয়ে দিলাম একটা বাটখারা। আপনারা ভারী কিছু নিলেই হবে। এখন এই বাটখারাটা দিয়ে এভাবে আপনারা গমটাকে থেতো করে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবেও কিন্তু ওটস তৈরি করা যায়। সবগুলি ওটস তৈরি করা এক একটা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন আপনারা। হয়তোবা শিলনোড়াতে, হয়তোবা শিলনোড়ার পেছন দিক দিয়ে, হয়তোবা আপনারা বাটখারা দিয়েও করতে পারেন। যেইভাবে আপনাদের সুবিধা হয় আপনারা ঠিক এইভাবে করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি 3 রকমই আপনাদের করে দেখালাম। আমি মনে করি শিলনোড়াতে বেটে যেটা করা হয় সেটাই মনে হয় সহজ হবে।
আমি বাটখারা দিয়ে আপনাদেরকে আরও কিছু করে দেখাচ্ছি। ওটস দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরি করা হয়। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ওটস তৈরি করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একদম চিরার মতো হয়ে গেছে, একদম বাজারে কেনা এডসের মতো হয়েছে। আমি সবগুলো কিন্তু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। আমি একটা প্লাস্টিকের বলে নিয়ে নিলাম। বন্ধুরা, আমার ওটস তৈরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে ওটস তৈরি হয়েছে। আমি কিন্তু এই ওটসগুলি ভালো করে সংরক্ষণ করে রেখে দেব। তাহলে বন্ধুরা, আমার রেসিপি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।